আমাদের জনগণ কিন্তু এখনও সেই যে 1947 সনে যেরকম ছিল, ব্রিটিশ আমলে যেরকম ছিল, তাদের অবস্থা কিন্তু ঠিক একই অবস্থায় আছে। এই একই অবস্থায় যদি তারা থেকে থাকে, তার মানে এই দেশটা জনগণকে হস্তান্তর করা হয় না। যে দেশ জনগণের কাছে হস্তান্তর করা হয় না, সেই দেশ সবসময় পরাধীন। আমি আজকে ডিক্লেয়ার করতে চাই যে বাংলাদেশকে আমরা স্বাধীনতা দেই নাই, সাথে সাথে আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত কয়েকটি দেশ আছে, তারাও তাদের জনগণকে স্বাধীনতা দেয় না। তারা স্বাধীনতার নামে জনগণকে তারা যেভাবে একটা গণ্ডির মধ্যে, একটা সীমারেখার মধ্যে আটকিয়ে রেখে তাদেরকে যেভাবে ফাইন্যান্সিয়ালি, ইকোনমিক্যালি শোষণ করতেছে, তার থেকে যদি ওই জনগণকে আমরা মুক্ত না করতে পারি, তাহলে আমরা আমাদের নিজেদেরকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে আমরা নিজেরাই নিজেদেরকে স্বীকৃতি দিতে পারবো না। কিন্তু বাইরের দেশে আমাদেরকে কীভাবে স্বীকৃতি দিবে? সেই জন্য আমি চাইতেছি যে আপনারা সবাই বুঝতে চেষ্টা করেন যে আমরা এত 17-18 কোটি মানুষ বাংলাদেশে, এবং আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর জনসংখ্যা তো অনেক আছে, আপনারা সবাই জানেন, কিন্তু আমরা কিন্তু পরিপূর্ণভাবে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক নই। যদি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমাদের হইতে হয়, তাহলে আমাদেরকে সাংবিধানিকভাবে আমাদের দেশের বিশেষ করে বাংলাদেশের জনগণকে আপনি ক্ষমতা হস্তান্তর করতে হবে, দেশের দায়িত্বভার হস্তান্তর করতে হবে। যখন সাংবিধানিকভাবে জনগণ তার ক্ষমতা পাবেন, তখন সংবিধান থেকে যে সমস্ত অর্ডার আসবে, সেগুলো জনগণের মাধ্যমে, জনগণের কর্মচারীর মাধ্যমে, সরকারের মাধ্যমে সেটা প্রতিফলিত হবে জনগণের জীবনে।